কে রে ভাইও, তোমার শীত প্রাণ দিয়ে সুতি আছেন? সামনে যে পহেলা বৈশাখ, তোমার কি খোঁজ খবর আছে? হ কাহু খোঁজ তো আছে, মেলা মজা করবো, রং টং দিম আর কি। খালি রং টং দিয়ে মজা করলে হবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা করা লাগবেন না? হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে তো ভালোই হয়। কাকু খাওয়া দাওয়া কোন দিন করবেন সেইটি আগত কর। দেখো, খাওয়া দাওয়া আর কোন দিন? পয়লা বৈশাখ দিন করবো। কাহু তাইলে তো বিশাল আয়োজন করা খাবে। আমরা তো ফির পাক করে বান নই, তাহলে পাকওয়ানি নেকবি। এ মোর খুদে সেই পাখওয়ানি আছে রে, আমেরিকান শেফ। দেশে বিদেশে যা টান, খুব নাম ডাক পারি। চাইনিজ খাবার থেকে শুরু করি বাঙালি খাবার পর্যন্ত সব রান্না করবে পায়। রাহুল একবার খাইলে পাগলা হয়ে যাবে। রাহুল তো আগে থেকেই পাগলা। পাগলে পাগল চেনে, শুকরে চেনে কসু। ও কি শুরু করলেন? চলো পাখন যাই। এ আইসো আমার পাশে পাশে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই তোমার এটি আসলাম কে পয়লা বৈশাখের এখানে আয়োজন করছি, তোমাকে এখানে রান্না করা না গেলে। রান্না আমি তো কুকিং ছাড়া করি না, আবার তোমাদের ছোটখাটো রান্না আমি এসব করি না বুঝছো। মানে আমার তো কত শিডিউল দেওয়া থাকে, আমাকে এ ডাকে ও ডাকে, আমার দেশ থেকে ডাকে না তো, আমার বিদেশ থেকে ডাকে বুঝছো। এই গত কয়েকদিন আগে যে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো বুঝছো, ওখানে আমাকে ডাকছে। তাই আমি হাজারো শিডিউলের পরে একটা শিডিউল বের করলাম, তারপর গেলাম আর গিয়ে রান্না করলাম। এই যে প্রশংসা বুঝছো, মানে খাওয়া দাওয়া যা হয়েছে আর আমার তো প্রশংসা। আর তারপর থেকে তো ডোনাল্ড ট্রাম্প আমাকে ডাকছে, আর আমি ওখানে গেলামই না বুঝছো। এদিকে সিরিয়াল দিয়ে বসে আছে। ভাই এই জন্য তো আপনার কাছে আসা ভাই, যেমনি হোক ভাই পাকটা তোমার করি দেওয়া নাকবে। আর কি বলবো, ভারতের নরেন্দ্র মোদী ছিল না, ওই যে মুদি ব্যবসা যে করছিল এখন প্রধানমন্ত্রী, আর সে আমাকে ডাকছে বুঝছো। মানে শিডিউল দিয়ে রাখছে ইলেকশনের পরে নাকি তার ওখানে রান্না করতে হবে। তো আমি তো হাজারো ব্যস্ততার পরে একটা শিডিউল বের করলাম। শিডিউল যাই নাই, এখনো ইলেকশনটা হোক যাবো। এদিকে আমার যত বড় বড় লোক আমাকে ডাকে, তোমরা ছোটখাটো এখনো চিকন বের হয়, তোরা ডাকছো। চিন্তা করি একটু বুঝছো। ভাই যেমনি হোক একটা শিডিউল বের করেন ভাই, আমরা এলাকা ছেলে পেলে। এই তো তোমার কথাটা বুঝছো, আমার এই দিলে এসে লাগলো। যাই হোক, এখন যদি আমাকে ইলন মাস্কও ডাকে, আমি কিন্তু যাবো না বুঝছো। এলাকার ছেলে পেলে জন্মভূমির একটা টান আছে যে আমি তোমাদের রান্নাটাই করবো। তা কবে করতে চাচ্ছ? আমরা তো 14 এপ্রিল পয়লা বৈশাখে আয়োজনটা করতে চাচ্ছি। পহেলা বৈশাখ মানে এই 14 এপ্রিল, সামনে তো 7 দিন আছে। তো বড়টা মিস্টেক হয়ে যাচ্ছে না? এই 7 দিন পরেই তো আমার সিঙ্গাপুরে একটা প্রোগ্রাম আছে, কি যে করি। যাই হোক, এলাকার ভাই ব্রাদার হোক আছেন, করে দিব। যাও, একটা খাতা কলম নিয়ে এসো, লিস্টে করে ফেলি। এই যে খাতা কলম। আরে ভাই, এই ছোটখাটো খাতা কলম আমি ইউজ করি, আমি তো পেন ছাড়া ইউজ করে নেই বুঝছো। সেই পেন আমেরিকা থেকে অর্ডার দিয়ে বানাই নেই। যাই হোক, তোমরা এটা দিয়ে লিস্ট করো, আমি বলতেছি। তা ভাই শুরুতে চাল লিখবো না? চাল? আর চাল তো মেন জিনিস বুঝছো, চাল ছাড়া কি হবে। আচ্ছা, তোমরা মানুষ কয়জন আছো? 20 জন। ও, 20 জন মানুষ। তাহলে 2 মণ চাল লেখো। এলাক 2 মণ চাল। 80 কেজি। আচ্ছা ভাই, ইলিশ লাগবে না? ইলিশ? ইলিশ তো মেন জিনিস বুঝছো। বৈশাখে যদি ইলিশ না খাই তাহলে কি হবে। ইলিশের কথা যদি বলতেছো, তোমরা মানুষ হলো 20 জন, তা 2 মণ 7 কেজি ইলিশ নিয়ে আসি বুঝছো। ভাইয়া শুটকিটা মিস করলেন না? ও শুটকি, তুমি তো ভালো কথা মনে করে দিছো। ধন্যবাদ ধন্যবাদ। শুটকি ছাড়া তো জমবেই না। আর কথা হলো, আমি তো বাইরের দেশে তিমি মাছের শুটকি ছাড়া রান্না করি না, আর বাংলাদেশের শুটকি তো ছোট ছোট। যাই হোক, তোমরা 20 জন মানুষ, তা তোমরা 3 মণ শুটকি নিয়ে আসো বুঝছো। চলো তো না আলোচনা করি। কি বলি, এলাকার ছোট ভাই ব্রাদার জোর করতেছি, আমি আবার দেশে রান্না করি না। যাই হোক, করে দিব নি। হিসেব করে যা বুঝলাম 50,000 প্লাস যাবে। কি রে, আমেরিকান শেফ কোথায় গেল? নাই, পালাইছে।